আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের স্পেশাল ফুলকপির পকোড়া। মুচমুচে আজকে ফুলকপির পকোড়া রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন, এটা নিরামিষ আমিষ যে কোনো মানুষই খেতে পারেন। এটা স্ন্যাক্স হিসাবে একটা খুবই সুন্দর রেসিপি। চলুন স্টার্ট করা যাক। আজকে আমি যে ফুলকপিগুলো বানাবো সেগুলো আমি একটু অন্যরকমভাবে ফুলকপি পকোড়াগুলো বানাচ্ছি। আগে আমি প্রথমে একটা প্যান নিয়ে নিলাম। এখানে ফুলকপিগুলো এরকম কাট করে নিয়েছি, অল্প লবণ মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো। এবারে কড়াইতে অল্প সর্ষের তেল দিলাম, দিয়ে ফুলকপিগুলো হালকা একটু গোল্ডেন কালার করে একটু ফ্রাই করে নিচ্ছি। অল্প 1 চিমটি হলুদ দিলাম, এতে কালারটা ভালো আসবে। এই ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য ফুলকপির পকোড়াগুলো কিন্তু খুবই টেস্টি হয়। আর কাঁচা ফুলকপি দিয়ে করলে না ভালো তো সেদ্ধ হবে না, তবু এখন তো কচি ফুলকপি সেদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু তা হলেও এটা খেতে ভালো লাগবে না। চলুন, ফুলকপিগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, ওটা আমি সরিয়ে নিলাম। এখানে আমি বেসন নিচ্ছি। এখানে আমি 4 চামচের মতো বেসন নিলাম, তাতে আমি 2 চামচ দিলাম চালের গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে লবণ দিলাম 1 চামচ। ভালো করে শুকনো জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে অল্প ধনেপাতা কুচি দিলাম, দিয়ে এরপরে অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি শক্তও হবে না। নাহলে খুব বেশি পাতলা করলে এটাতে ফুলকপির গায়েতে লাগবে না, খুব একটা ভালো লাগবে না, এগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে। দেখুন আমার এরকম ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপরে তেলও গরম হয়ে গেছে, এরপরে ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে ভাজবেন, এতে ফুলকপি পকোড়াগুলো ক্রাঞ্চিও হবে আর ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। দেখুন আমি বেসনটা এমনভাবে করেছি যে ফুলকপির গায়ে কত সুন্দর কোটিংটা লেগেছে। এরপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পকোড়াগুলোকে উল্টে নিচ্ছি ভালোভাবে। উল্টে পাল্টে ভালোভাবে গোল্ডেন করে এগুলোকে ফ্রাই করতে হবে। হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া। আমি এখানে গ্যাস বন্ধ করে দিলাম। এরপরে দেখুন আমি তুলে নিচ্ছি। আপনারাও এরকমভাবে বিকালে স্ন্যাক্স হিসাবে আপনারা এরকমভাবে ফুলকপির পকোড়া বানিয়ে নিতে পারেন। যারা মুড়ি খান তারা মুড়ি দিয়ে খেতে পারেন, আবার চা দিয়েও বিকালে স্ন্যাক্সে আপনারা এটা ট্রাই করতে পারেন। আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার পেজটা ফলো করুন। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি।